এই আবহে দুদিনের জাতীয় কর্মসমিতির বৈঠক এবং প্রথম দিনে উঠল বাংলার প্রসঙ্গ। অনেকেই বলছেন বিজেপির নজর সেই বাংলায়। बंगाल में जो पॉलिटिकल हत्याएं और हिंसा जिससे हमारे कार्यकर्ता ही नहीं बल्कि बंगाल के नागरिक भी ग्रस्त हैं, ड्यू प्रोसेस ऑफ लॉ के माध्यम से न्याय निश्चित रूप से होगा। বিজেপি জাতীয় কর্মসমিতিতে তাদের সভাপতি পশ্চিমবঙ্গ সম্পর্কে যে মন্তব্য করেছে তা সত্যের অপরাধ। অবশ্যই এটা একটা হুমকি এবং এটা একটা পাল্টা সন্ত্রাসের পরিবেশ তৈরি করার একটা অপচেষ্টা। টার্গেট লোকসভা ভোট। হায়দ্রাবাদে বিজেপির দুদিনের জাতীয় কর্মসমিতির বৈঠক, উপস্থিত খোদ নরেন্দ্র মোদী। সেই বৈঠকের প্রথম দিনেই পদ্মের শীর্ষ নেতৃত্বের মুখে বাংলা। রাজনৈতিকভাবে টিআরএস এবং বিজেপির লড়াই তেলেঙ্গানায় এখন স্পষ্ট হয়ে উঠছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের কাছে পরাজয়ের পর তেলেঙ্গানায় বিজেপি উঠে পড়ে লেগেছে টিআরএসের সঙ্গে লড়াইয়ের। আর এখানেই তৃণমূলের ছায়া দেখতে পাচ্ছেন এলাকার মানুষ, রাজনৈতিক বিশেষজ্ঞরা। बंगाल में जो पॉलिटिकल हत्याएं और हिंसा जिससे हमारे कार्यकर्ता ही नहीं बल्कि बंगाल के नागरिक भी ग्रस्त हैं, ड्यू प्रोसेस ऑफ लॉ के माध्यम से न्याय निश्चित रूप से होगा। বিজেপি জাতীয় কর্মসমিতিতে তাদের সভাপতি পশ্চিমবঙ্গ সম্পর্কে যে মন্তব্য করেছে তা সত্যের অপরাধ। অবশ্যই এটা একটা হুমকি এবং এটা একটা পাল্টা সন্ত্রাসের পরিবেশ তৈরি করার একটা অপচেষ্টা। 21 বিধানসভা ভোটে বিজেপির বঙ্গজয়ের স্বপ্ন চুরমার। তারপর থেকেই ভোট পরবর্তী অশান্তির অভিযোগে সরব বিজেপি। মামলা গড়ায় আদালতে। হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। তারপরেও গেরুয়া ব্রিগেডের অভিযোগ থামেনি। মৃত্যু হয়েছে, উঠেছে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ। भारतीय जनता पार्टी के जिले के उपाध्यक्ष के युवा मोर्चे के उपाध्यक्ष अर्जुन चौरसिया का राजनीतिक रूप से हत्या कर दिया गया है। এবার হায়দ্রাবাদেও বাংলায় অশান্তির অস্ত্রেই শান মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ। নিউজ 18 বাংলা। এবং বিজেপি জাতীয় কর্মসমিতির বৈঠকের আজ দ্বিতীয় দিন। নরেন্দ্র মোদী ভাষণ দেবেন, বৈঠকে রাজনৈতিক প্রস্তাব পাশ হবে যা পেশ করবেন অমিত শাহ, এবং দলের রাজনৈতিক প্রস্তাবে দেশের পরিবারতন্ত্র নির্ভর রাজনীতির বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলা হবে। প্রতিনিধি রাজীব আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। রাজীব, গতকাল যেমন বাংলার কথা বলা হয়েছে, গতকাল যেমন বাংলার নেতারা উপস্থিত ছিলেন, গ্রাউন্ড সিচুয়েশন কি তা তারা জানিয়েছেন, এবং আজ যখন প্রস্তাব পেশ হবে, প্রস্তাব পাশ হবে, রাজনৈতিক প্রস্তাব, সেখানে আলাদা করে বাংলার কোনো উল্লেখ থাকবে বলে মনে হয়? আরেকবার যদি প্রশ্নটা করা হতো। আজ যে রাজনৈতিক প্রস্তাব পেশ হবে এবং পরবর্তীতে পাশ হবে, সেখানে আলাদা করে বাংলার জন্য কোনো কর্মসূচির উল্লেখ থাকবে বলে মনে হয় কি? রাজীব, আমার কথা শোনা যাচ্ছে? আরেকবার যদি প্রশ্নটা করা হতো না। রাজীব, গতকাল বাংলা নিয়ে কথা হয়েছে, বাংলার নেতারা সেখানে রয়েছেন এবং বাংলার যারা বিজেপি কর্মী সমর্থক তারা অপেক্ষা করে রয়েছেন যে সেখান থেকে কর্মসমিতির বৈঠক থেকে কি গাইডলাইন মেলে, কি রুট ম্যাপ মেলে। যখন আজ রাজনৈতিক প্রস্তাব পেশ হবে, রাজনৈতিক প্রস্তাব পাশ হবে, সেখানে বাংলার জন্য কোনো কথা থাকবে বলে মনে হয় কি? কোনো রাজনৈতিক লক্ষ্যমাত্রা? দেখো, আলাদা করে বাংলার বিষয় নিয়ে আলোচনা হওয়ার খুবই কম, কিন্তু বাংলার প্রসঙ্গ গতকাল যখন এই জাতীয় কর্মসমিতির বৈঠক হয় তখন বাংলার প্রসঙ্গ দিয়েই কিন্তু শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ, কেরল এবং জম্মু কাশ্মীরের কথা করেছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, এবং সেখানে তিনি উল্লেখ করেছিলেন হিংসার বলি হয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। আর আজকে রাজনৈতিক প্রস্তাব পেশ হবে এবং সেই রাজনৈতিক প্রস্তাবে যে বিষয়টা থাকবেন, প্রস্তাব পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তা হচ্ছে পরিবারতন্ত্র যে বিষয়। রাজনৈতিক প্রস্তাবে থাকবে দেশব্যাপী পরিবারতন্ত্রের রাজনীতি, তার বিরুদ্ধে বিজেপি সরব হবে। পাশাপাশি থাকবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিরোধীদের অবস্থান। এইখানেই কিন্তু বাংলার কথা ঘুরে ঘুরে আসবে, এবং আমরা সূত্র মারফত জানতে পারছি যে পরিবারতান্ত্রিক দল, রাজনৈতিক দল মূলত আঞ্চলিক দলগুলিকে টার্গেট করা বিজেপির তরফ থেকে, এবং সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কথা কিন্তু উল্লেখ হবে, এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য বাংলার নেতারা রয়েছেন, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা তারা রয়েছেন, এবং এই আজকে যে বৈঠক হবে তাতে
পশ্চিমবঙ্গে নিয়ে যে বিষয়গুলি আলোচনা গতকাল হয়েছে, গতকাল প্রস্তাব পেশ হয়েছে অর্থনৈতিক এবং গরিব কল্যাণ বিষয়ক প্রস্তাব ছিল। সেই প্রস্তাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পশ্চিমবঙ্গের যে কেন্দ্রীয় প্রকল্পগুলি চলছে সেই প্রকল্পে নাম পরিবর্তন, আর্থিক অনিয়ম ইত্যাদি অভিযোগ করেন। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকার টাকা দেওয়ার আগে রাজ্য সরকারের কাছে হিসেব বুঝে নিক। অর্থাৎ যে বিষয়টি কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসছে যে পশ্চিমবঙ্গের বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার। রাজীব আপাতত ধন্যবাদ। নজর থাকবে আমাদেরও। রাজীব আমাদের জানাচ্ছিলেন যে আজ কর্মসমিতির বৈঠকের দ্বিতীয় দিনে সেখানে রাজনৈতিক প্রস্তাব পেশ হবে, রাজনৈতিক প্রস্তাব পেশ করবেন অমিত শাহ, রাজনৈতিক প্রস্তাব পাশ হবে যা নরেন্দ্র মোদী পাশ করবেন, এবং সেখানে অবশ্যই বাংলায় কিভাবে কাজ হবে, বাংলায় রাজনৈতিক লক্ষ্যমাত্রা কি হবে তা সে প্রসঙ্গ অবশ্যই সেখানে থাকবে। 24-এ বিজেপির স্পেশাল 19। 2024-এর লোকসভা ভোটে বিজেপির বিশেষ নজরে 19টি লোকসভা কেন্দ্র। এই আসনগুলিতে শক্তি বৃদ্ধিতেই এখন থেকে মাঠে নামছে বিজেপি। হাতিয়ার জনসংযোগ। টার্গেট 24 লোকসভার মহারণ। এখন থেকেই কোমর বাঁধছে বিজেপি। 19-এর লোকসভা ভোটে 18টি আসনে জয়ী হয় বিজেপি। এবার তাঁদের বিশেষ নজরে আরো 19টি কেন্দ্র। বাংলায় বিজেপির বিশেষ নজরে 19টি লোকসভা কেন্দ্র। গত লোকসভা ভোটে জেতা আসনগুলির পাশাপাশি এই 19টি কেন্দ্রে বিশেষ নজর দেবে বিজেপি। যে আসনগুলিতে বিজেপি কম ব্যবধানে হারে অথবা জয়ের বিষয়ে বেশি আশাবাদী ছিল বিজেপি, এমন 19টি আসনে বিজেপির বিশেষ নজর। এবার বাংলা, এবার 200 পার। এই সব কেন্দ্রে চলবে টানা জনসংযোগ কর্মসূচি। এর জন্য শীঘ্রই বঙ্গে আসতে শুরু করবেন স্মৃতি ইরানি, নির্মলা সীতারামন, কিরেন রিজিজুর মতো বিজেপির নেতা মন্ত্রীরা। বেশ কিছু লোকসভা যেখানে আমরা হেরেছি বা কম মার্জিনে হেরেছি, সেই সমস্ত লোকসভাগুলোকে টার্গেট করে আমরা প্রিপারেশন নিই। এবার নিয়েছি আমরা, এই রাজ্যে 19টি পড়েছে, গোটা ভারতবর্ষে 140-এরও বেশি লোকসভা এইভাবে টার্গেট করে সেখানে আমাদের মন্ত্রীরা যাবেন। বিজেপির এই বিশেষ কর্মসূচির নাম দেওয়া হয়েছে প্রবাস। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। তার আগেই 15ই জুলাইয়ের মধ্যে প্রথম পর্যায়ের কর্মসূচি শেষ করতে চাইছে গেরুয়া শিবির। প্রবাসের রিপোর্ট পৌঁছে যাবে জেপি নাড্ডার হাতে। দ্বিতীয় পর্যায়ের প্রবাস শুরু হবে জুলাই মাসের শেষের দিকে। তখন থেকে ধাপে ধাপে বাকি আসনগুলিতেও শক্তি বৃদ্ধিতে ঝাঁপাবে দল। 24-এ বিজেপির নজরে বিশেষ 19টি লোকসভা কেন্দ্র। বিজেপি সূত্রে খবর এই তালিকায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবারও। এছাড়া বিজেপির বিশেষ নজরে মালদা, দক্ষিণ কৃষ্ণনগর, জয়নগর, মথুরাপুর, বারাসাত, বসিরহাট, দমদম, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, উলুবেড়িয়া, হাওড়া, শ্রীরামপুর, আরামবাগ, কাঁথি, তমলুক, ঘাটাল, বোলপুর এবং বর্ধমান পূর্ব। 19-এ রাজ্যের বিজেপির উত্থান, কিন্তু তারপর 21শে বঙ্গ জয়ের স্বপ্ন ভঙ্গ। এরপর থেকে এ রাজ্যে একের পর এক ভোটে বিজেপির বিপর্যয়। সেই সঙ্গেই আদি নব্য কোন্দল এবং দলবদলের জেরে বেসামাল বিজেপি। এই অবস্থায় বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট এবং তারপর 2024-এ লোকসভা ভোট। ঘুরে দাঁড়াতে এখন থেকেই মাঠে নামছে বিজেপি। তাদের বিশেষ নজরে 19 লোকসভা কেন্দ্র। পাখির চোখ 2024-এর নির্বাচন, তার আগে 19টি কেন্দ্রই নয় 42টি কেন্দ্রেই বিশেষ নজর দিচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রবাস কর্মসূচি কতটা ফলপ্রসূ হয় তার উত্তর দেবে সময়ই। ক্যামেরাম্যান নলিন কুমার ও পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা।